আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের আরেকটি রমাদান, এটিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন। এই রমাদান আসার আগে আল্লাহর কত বান্দা কত বান্দি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা এই 1445 হিজরি সনের রমাদান মাস পাওয়ার সৌভাগ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি রমাদান, এই 1445 হিজরি রমাদানটি পাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে আমাদের খুতবা চলছিল, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। বিষয়টা কি ছিল আপনাদের মনে আছে? মিন আশরাতিস সাআহ, মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের কিছু নিদর্শন, কিছু আলামত। আচ্ছা, এটাকে আমরা বলছি যে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ঈমানের কোন রকমের সাথে সম্পৃক্ত বলেন তো দেখি। আজকে আপনাদের থেকে আগে পড়ানি, তারপরে নতুন পড়া শুরু হবে। ঈমানের রকম কয়টা? 6টা। 6টার মধ্যে কোন রকমের সাথে এই কিয়ামতের আলামতগুলো সম্পৃক্ত? অধিকাংশই বলতে পারতেছেন না। ঈমানের রকম জানেন তো সবাই নাকি? নাকি ঈমানের রকমেরও খবর নাই? ঈমানের রকম কয়টা? এই 6টা ঠিক মতো জানেন তো সবাই? এটা না জানলে দুনিয়াতে আসাটাই আপনার বৃথা, আসারে দরকার ছিল না। ঈমানের 6টা রুকন যদি কোনো ঈমানদার না জানে, তার দুনিয়াতে আসারে দরকার নেই, তার আসাটাই বেহুদা। কারণ সে দুনিয়াতে আসছে, খাইছে আর ঘুমাইছে, ঈমান কি জিনিস, দিন কি জিনিস শিখে নাই। তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। পশু খাইতেছে ঘুমাইতেছে, সেও খাইতেছে ঘুমাইতেছে, কিন্তু সেই যে ঈমানদার, সেই যে ঈমানওয়ালা, যেই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ঈমানের রোকনগুলো তো একেবারে ঠোঁটস্থ করে ভালো করে জানতে হবে। এবং এটার সাথে আমার ঈমানের সম্পর্ক, জান্নাতের সম্পর্ক, আমার সবকিছুর সম্পর্ক এটার সাথে। তাহলে ঈমানের 6টা রোকনের মধ্যে একটা রোকন হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি ঈমান। এই আখিরাতের ঈমানের আবার কতগুলো স্তর আছে। এর মধ্যে যেমন কবর একটা স্তর, হাসর একটা স্তর, হিসাব ওয়াল জাযা এটা একটা স্তর, তারপরে মিজান একটা স্তর, তারপরে সিরাত একটা স্তর, তারপরে জান্নাত জাহান্নাম একটা স্তর, রুইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা স্তর। এইরকম একটা স্তর হলো মিন আশরাতিস সাআহ। এটাও আমাদের জন্য আখিরাত, মানে আমরা যারা এখন শুনতেছি আমাদের জন্য কি আখিরাত। কারণ এই ঘটনাগুলো যখন ঘটবে তখন তো আমরা দুনিয়াতে থাকবো না। আমরা যেহেতু থাকবো না, তাহলে আমাদের জন্য এটা কি আখিরাত। মৃত্যুর পর থেকে তো আখিরাত শুরু। সুতরাং এটা আখিরাতের সাথে সম্পৃক্ত একটি বিষয়। এই জন্য এটা ঈমানের এই রোকনের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিপূর্বে আমরা 6 পর্বে আলামতে সগরা, ছোট ছোট যে আলামতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন, আমরা সেই আলামতগুলো বর্ণনা করেছি। কয়টা আলামত বর্ণনা করেছি মনে আছে আপনাদের? 130টি আলামত, ছোট ছোট আলামত আমরা বর্ণনা করেছি। আজকে থেকে আমাদের 7 নম্বর পর্ব থেকে শুরু হবে বড় বড় আলামত। কিয়ামতের আগে যেই বড় ধরনের আলামতগুলো, নিদর্শনগুলো ঘটবে,
যেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো এর মধ্যে বড় আলামতের মধ্যে 1 নম্বরে যে বিষয়টি, সেটি হলো আল ইমাম আল মাহদি। 1 নম্বর আলামত হলো আল ইমাম আল মাহদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল ইমাম আল মাহদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইমাম মাহদির নাম কি? জি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইমাম মাহদির নাম হবে কি? নামটা তো জানা থাকতে হবে। তাহলে ওই অন্য নামে কেউ দাবি করলে প্রথমে না করছে, তোমার নামে তো মিলে নাই, তোমার নামে আর বাবার নামে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নামটা হবে আমার নাম, বাবার নামটা হবে আমার বাবার নাম। তাহলে তার নাম হল ইমাম মাহদি, তার নাম না, তার নামটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো তিনি একজন ইমাম হবেন। ইমাম, ইমাম ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল জামাআ ওয়াল ইমামা, এই দুইটা ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। একটা হলো ইমামা, ইমামত। ইমামত বলতে কি বোঝায়? মসজিদের ইমাম সাহেব নাকি? মসজিদের ইমাম সাহেব নাই। ইমামত হলো রাষ্ট্রপ্রধান। ইমামত হলো রাষ্ট্রপ্রধান যিনি হবেন, খলিফা যিনি হবেন, তাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় কি? ইমাম। সুতরাং যেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এই ধরনের মানুষ মুসলমানদের রাষ্ট্রপ্রধান হওয়াও জায়েজ নাই। এটা হলো প্রথম মাসালা। এই মাসালা বুঝে আসছে? মানে উনিও ইমাম, যিনি রাষ্ট্রপ্রধান হবেন উনি মুসলমানদের মূল ইমাম। তো মসজিদের ইমামতি করার যার যোগ্যতা নাই, তিনি মুসলিমদের ইমাম হওয়ার যোগ্যতাও নাই। প্রথম নম্বরেই অযোগ্য প্রমাণিত হবেন যে তিনি মুসলিমদের ইমাম হওয়ার, ইমামতের যোগ্যতা নাই। আরো ইমামের জন্য ইসলামী শরীয়তে অনেক শর্ত শারায়েত আছে। তো ইমাম যিনি, যার কথা আমরা বলবো, তিনি হবেন একজন ইমাম। অর্থাৎ তিনি সাধারণ মানুষ হবেন না, তিনি হবেন কি? একজন রাষ্ট্রপ্রধান। তিনি একজন রাষ্ট্রপ্রধান। কোন দেশের রাষ্ট্রপ্রধান? বাংলাদেশের না ইন্ডিয়ার? কোন দেশের হবেন? জি, কে বলতে পারবেন কোন দেশের রাষ্ট্র? সিরিয়ার। আচ্ছা, আর কোন দেশের? উনি আরব দেশের, এই ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রপ্রধান হবেন না, তিনি হবেন আরব দেশের রাষ্ট্রপ্রধান। আরব দেশ বলতে তিনি যখন আসবেন তখন এরকম সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এরকম থাকবে না। মানে এই আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব যেটা আছে, এই উপদ্বীপগুলো সবগুলো এক রাষ্ট্র হয়ে যাবে। তো তিনি সে আরব দুনিয়ার রাষ্ট্রপ্রধান হবেন, ইমাম হবেন। তিনি মাহদি হবেন। মাহদি, মাহদি কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে কর্তব্য যে আমার সুন্নতকে শক্ত করে আগড়িয়ে ধরা। ধরবে কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে, সামনের দাঁত দিয়ে না। সুন্নত ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। কারণ মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরলে এটা শক্ত থাকে, সামনের দাঁত দিয়ে ধরলে নরম থাকে। এটা কেউ টান দিলে দাঁত ভেঙে ছুটে যেতে পারে, কিন্তু এইটা ছুটার সম্ভাবনা নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যখন তোমরা দেখবা ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের সমাজে খালি বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, এমন সময় তোমরা সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়াই ধরে রাখবা। এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বাক্য সংযুক্ত করছেন, বলছেন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তোমরা আমার খোলাফায়ে রাশেদিন মাহদিয়্যিন তাদের সুন্নতকেও শক্ত করে বাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখবা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই 4 জন খলিফা, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা খলিফা, এরা রাশেদিন। আরেকটা উপাধি বলছেন এরা মাহদিয়িন। তাহলে আবু বকর ইমাম মাহদি, এই উম্মতের প্রথম ইমাম মাহদি আবু বকর। 2 নম্বর ইমাম মাহদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর ইমাম মাহদি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর ইমাম মাহদি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই উনাদের এই মত একজন ইমাম, একজন খলিফা কিয়ামতের আগে হবেন, যিনি উনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনে কারিম দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, আল্লাহর দ্বীন দিয়ে, শরীয়ত দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যিনি ইমাম হবেন কিয়ামতের আগে, তিনিও ঠিক এই একই পদ্ধতিতে খোলাফায়ে রাশেদিনের মতোই রাষ্ট্র পরিচালনা করবেন। এই জন্য তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনিও খলিফাতুল্লাহিল মাহদি, তিনিও মাহদি হবেন। তিনি হবেন মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। মাহদি কারোর নাম না, আমাদের দেশের মানুষের নাম রাখে মাহদি, কিন্তু মাহদি নাম না। মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। এখন যার নাম রাখছি মাহদি, হেও তো নামাজে পড়ে না, এ হলো গোমরা প্রাপ্ত। আর আমরা নাম রাখি দিছি কি মাহদি। এইভাবে কাউকে হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত এরকম বলা ইসলামে জায়েজ নাই। যেমন মারহুম, মরহুম বলা ইসলামে জায়েজ নাই। কোন মৃত মানুষকে মরহুম, মরহুমের জানাজা এতটাই হবে, মরহুমের আত্মার মাগফিরাত, এই মরহুমটা ইসলামে জায়েজ নাই। কারণ মরহুম মানে রহমত প্রাপ্ত। তো উনি যে রহমত প্রাপ্ত আমি আপনি জানলাম কেমনে? এটা তো ইলমে গায়বের বিষয়। উনি রহমত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আমরা দোয়া করব যাতে তিনি রহমত পান। আমাদের দায়িত্ব হলো রাহমাতুল্লাহি আলাই বা রাহিমাহুল্লাহ বা আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনি তাকে রহম করেন, এটা তার জন্য দোয়া করব। কিন্তু তিনি রহমত পাই গেছেন এই ঘোষণা দেওয়ার ক্ষমতা সাধারণ মুসলিমের নাই। তো এজন্য মাহদিও হেদায়েত প্রাপ্ত, উনি হেদায়েত পাই গেছেন, এই নিশ্চয়তা দেওয়া যাবে না। তো এই ইমাম যিনি হবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। হেদায়েত প্রাপ্ত হবেন মানে উনি ওই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনিও ঠিক একইভাবে খেলাফত আলা মেনহাজিন নবুওয়াহ, ওনাদের খেলাফতের নাম হলো খেলাফত আলা মেনহাজিন নবুওয়াহ, মানে নবুয়তের আদলে খেলাফত। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হলো খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবরে সালাম দিই তখন বলি আসসালামু আলাইকা ইয়া আবা বকর as-সিদ্দিক খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যখন সালাম দিই তখন আমরা বলি আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইবার বলতে হবে খলিফাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, ওমর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার খলিফা। বুঝে আসছে কথাটা? তাহলে আবু বকর রাসূলের খলিফা হলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকরও ঠিক একই পদ্ধতিতে নবুয়তের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন। এজন্য তিনি খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আবু বকর যে আদলে নবুয়তের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে খাত্তাব ওইভাবে করেছেন। ঠিক ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও ঠিক এইভাবে করেছেন। তো এই ইমাম যিনি আসবেন তিনিও এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতোই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আচ্ছা, যেহেতু এটা ইলমে গায়েবের বিষয়, কত সালে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এগুলো সুনির্দিষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে এটার উপরে নির্ভর করতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর উপরে। ইমাম মাহদির ব্যাপারে অসংখ্য দঈফ হাদিস আছে, অসংখ্য জাল হাদিস আছে, শত শত জাল হাদিস আছে, শত শত দঈফ হাদিস আছে।
তো দঈফ হাদিস এবং জাল হাদিসের উপরে ইমাম মাহদির বিষয় নির্ভর করা যাবে না, এই ব্যাপারে সমস্ত আহলুল ইলম একমত। কারণ এটা ইলমে গায়েবের বিষয়, এটার ব্যাপারে সহিহ হাদিস ছাড়া নির্ভর করা যাবে। এমনকি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে ইমাম মাহদির ব্যাপারে একটা হাদিসও আসে না। হাদিসের গ্রন্থগুলোর মধ্যে যে দুইটাকে আমরা বলি যে আল্লাহর কিতাবের পরে সবচাইতে অধিক বিশুদ্ধ, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম, এই দুই কিতাবে কিন্তু ইমাম মাহদির ব্যাপারে একটা হাদিসও আসে না। তো হাদিসগুলো যা আসছে সহিহ হাদিসগুলো, সেগুলো তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, ইবনে মাজায় আসছে, অন্যান্য হাদিসের গ্রন্থে আসছে। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সহিহ হাদিসগুলোতে যা এসেছে সেই আলোকে বিশ্বাস করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কখন আমরা ইমাম মাহদি আসলে বুঝতে পারবো এবং বুঝলে আমাদের করণীয় কি, এই সব বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং ওই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের জীবদ্দশায় যদি আমরা দেখি তাহলে আমরা তার হাতে বায়াত নিব, খেলাফতের বায়াত নিব। আর যদি তা আমাদের জীবদ্দশায় না আসেন তাহলে যখন আসবে তখনকার জমানায় যারা থাকবেন তারা বায়াত দেবেন। আমরা খালি ঈমান আনবো যে একজন ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি আসবেন ইমাম মাহদি হয়ে। এই ব্যাপারে কোনো স্বপ্নের কোনো আশ্রয় নেওয়া যাবে না। ইমাম মাহদির স্বপ্নে দেখতেছেন, ইমাম মাহদি অমুক সময় আসতেছেন, স্বপ্নের কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নেই। কাশফের কোনো এখানে সুযোগ নেই। যে কাশফের মাধ্যমে জানতে পেরেছেন যে ইমাম মাহদি অমুক দেশে আসতেছেন বা এত সালে আসতেছেন বা জন্ম হয়ে গেছে, এখানে স্বপ্ন, কারামত, কাশফ, তারপরে আপনার দর্শন, ফিলোসফি, যুক্তিবিদ্যা, গাণিতিক বিদ্যা, জ্যামিতিক বিদ্যা, এগুলার কোনো আশ্রয় এর মধ্যে পাবে না। অনেকেই এই যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য ইমাম মাহদি নিয়ে বিভিন্ন ধরনের গল্প কাহিনী, স্বপ্নের কাহিনী, তারপরে যুক্তিবিদ্যার কাহিনী, গাণিতিক বিদ্যার কাহিনী, জ্যামিতিক বিদ্যার কাহিনী, অসংখ্য কাহিনী বলে বলে মানুষকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তি থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত থাকতে হবে। অনেক যুবক বলে লেখাপড়া বন্ধ করে দিছি। কি জন্য বন্ধ করছো? ইমাম মাহদি চলে আসতেছে। হেজান লোক এমনি ইমাম মাহদি চলে আসতেছে, এই জন্য ইমাম মাহদির সাথে সে যুদ্ধ করবে। ইমাম মাহদির সাথে যুদ্ধ করা লাগবে না, ইমাম মাহদির সাথে একজন মানুষও যুদ্ধ করা লাগবে না। ইমাম মাহদি রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে যুদ্ধ করে রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে খেলাফত দান করে দিবেন। তিনি যুদ্ধ করে কারো থেকে ক্ষমতা নেবেন না। তাহলে আপনি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবো তাদের সাথে যুদ্ধ করার আগে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে তাদেরকে এমনি ধ্বংস করে দিবেন। তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো মাহদির সাথে সৈন্য দরকার নেই, আপনি সৈন্য হওয়ার জন্য বসে আছেন কেন? ইমাম মাহদির কোনো সৈনিক দরকার নাই যে যুদ্ধ করার জন্য। ইমাম মাহদির বিরুদ্ধে সিরিয়া থেকে একদল লোক যুদ্ধ করতে আসবে। এরা বাইদা নামক একটা জায়গা আছে, বাইদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক এলাকায় যখন আসবে আল্লাহ পাক ভূমি ধসের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিবে। তাহলে মাহদির সাথে যুদ্ধ হয়নি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে মাহদির ব্যাপারে সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। এবার আসেন আমরা ইমাম মাহদির ব্যাপারে কয়েকটি সহিহ হাদিস প্রথমে আমরা তুলে ধরবো। এরপরে এই পর্যন্ত পৃথিবীতে শক্তিশালী ইমাম মাহদি দাবিদার কারা কারা ছিল এই ব্যাপারে একটু আলোকপাত করবো। কয়েকজন ইমাম মাহদির কথা বলবো যে এই পর্যন্ত এরা দাবি করে ফেলছে যে এরা ইমাম মাহদি, অথচ ইমাম মাহদি দাবি করার বিষয় না। যিনি ইমাম মাহদি হবেন তিনি ঘোষণা দিবেন না যে আমি ইমাম মাহদি, কিন্তু এরা ঘোষণা দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছে যে আমি ইমাম মাহদি। তাহলে বোঝা গেছে এরকম আসছে, বর্তমানেও আসতেছে, আরো আসবে। এবং আমাদের এখানে টঙ্গী থেকেও কিন্তু ইমাম মাহদি এসছে, সৌদি আরবে যাই ইমাম মাহদি ঘোষণা দিচ্ছে। এবং অবাক করা কাণ্ড, তার সাথে বায়াত নেওয়ার জন্য বাংলাদেশ থেকে শত শত মানুষ চলে গেছে, সৌদি আরব চলে গেছে এই ইমাম মাহদির কাছে বায়াত নেই। আবার একদিন আমাকে ইউরোপের একজন বলল যে ইউরোপ থেকে অনেক লোক চলে এসছে সৌদি আরবে ওই ইমাম মাহদির হাতে বায়াত নেওয়ার জন্য। কি মারাত্মক গোমরাহির ফিতনার মধ্যে বর্তমানে মুসলিমরা বসবাস। একজন বলছে ইমাম মাহদি আর মানুষ দৌড় দিচ্ছে ইমাম মাহদির পিছনে বায়াত নেওয়ার জন্য। প্রথমে আমরা যে হাদিসটি পড়বো এটি জামিআত তিরমিজির হাদিস 2230 এবং 2231 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াওমুন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াওম। পৃথিবীতে একটি দিন অবশিষ্ট থাকতেই, অর্থাৎ পৃথিবীর একদিন অবশিষ্ট থাকতেই লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াওম, আল্লাহ পাক ওই দিনটাকে অনেক দীর্ঘায়িত করে দিবেন। হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলাম মিন্নি, এমনকি এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশ থেকে একজন ব্যক্তিকে পাঠাবেন। আও মিন আহলে বাইতি, অথবা তিনি আমার আহলে বাইতের মধ্য থেকে একজনকে পাঠাবেন। ইয়ামলিকুল আরব, তিনি আরবের শাসক হবেন, তিনি আরবের শাসক হবেন। ইউআদিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নামটা হবে আমার নাম, তার বাবার নাম হবে আমার বাবার নাম। ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলা, তিনি জমিনকে ইনসাফ এবং ন্যায় পরায়ণতা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, যেভাবে পৃথিবীতে জুলুম, অত্যাচার, নির্যাতন ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল, সেটাকে পরিবর্তন করে তিনি ইনসাফ দিয়ে দুনিয়াকে করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন পৃথিবীর অবশিষ্ট থাকতে দীর্ঘতম দিন হবে। তাহলে একদিন অবশিষ্ট থাকা মানে কি? উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত হলো 7 দিন। উম্মতে মুহাম্মদের হায়াত কয় দিন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পুরা সময়কে কেউ কেউ বলছেন 7 দিন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন উমরুদ দুনিয়া সাবআতু আইয়াম মিন আইয়ামিল আখিরাহ, আখিরাতের হায়াতের তুলনায় পুরা দুনিয়ার বয়সটাই 7 দিন। দুনিয়ার বয়সটাই 7 দিন। আখিরাতের আমাদের গণনায় যেটা 1000 বছর, সেটা আল্লাহর কাছে 1 দিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন, আমরা যেটা গণনা করি এটা 1000 বছরে আল্লাহর কাছে 1 দিন। তাহলে দুনিয়ার 1 দিন অবশিষ্ট থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাল, কত দিন এগুলো বলেছেন দুনিয়ার 1 দিন অবশিষ্ট থাকে। অর্থাৎ যদি সমগ্র দুনিয়ার বয়স ধরি 7 দিন, তাহলে 6 দিন চলে যাওয়ার পরে শেষ 1 দিনের মধ্যে আসবে। আর তবে শেষের দিনটা লম্বা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াওম, এই শেষের যে দিনটা এটা লম্বা দিন হবে। লম্বা দিন মানে তো 1000 বছর হতে পারে, 1000 বছরের বেশিও হতে পারে। এটার 1 দিন বলা হয়েছে। আমাদের গণনায় যে সূর্য উঠে আর ডুবে 1 দিন, এরকম 1 দিন। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে অথবা আহলে বাইত থেকে একজন ব্যক্তির কথা বলছেন। তাহলে প্রথম কথা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন, তিনি আহলে বাইতের সদস্য হতে পারেন। তবে রাবীর এখানে সন্দেহ আছে, মিন্নি বলছেন না মিন আহলে বাইতি বলছেন। আহলে বাইত থেকে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে হবে। আর দ্বিতীয় কথা, তিনি আরবের শাসক হবেন, তিনি আরবের শাসক হবেন। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল। আর তিনি হবেন একজন ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ শাসক। সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি যিনি আসবেন তিনি আমার বংশ থেকে আসবেন। আজলাল জাবাহা আকনাল আনফে, তাকে চেনা যাবে, তার কপালটা হবে বড়, চুল শূন্য, মানে কপালের দিকে চুল থাকবে না, অনেক দূর পর্যন্ত চুল থাকবে না কপাল। মাহাদি যিনি হবেন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলাল জাবাহা, কপালটা হবে চুল শূন্য বড়। আর আকনাল আনফে, নাকটা হবে চিকন, নাকটা হবে চিকন। এই শারীরিক গঠন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা বলছেন, একটা কপাল, একটা নাক। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমা, পৃথিবীতে যখন জুলুম, অত্যাচার, নির্যাতনে ভরপুর হয়ে যাবে, তখন তিনি এসে পুরা পৃথিবীটাকে ইনসাফে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়ামলিকু সাবআ সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন।
আরেক রাওয়ায়াতে আছে 9 বছর। তিনি 7 বছর অথবা 9 বছর পৃথিবীতে রাজত্ব করেন। এই 7-9 বছরের মধ্যে পৃথিবীটাকে তিনি ইনসাফপূর্ণ সমাজ হিসাবে, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তিনি গড়ে তোলেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, আরবের একজন খলিফার মৃত্যুতে প্রচন্ড আকারের মতবিরোধ দেখা দিবে। মানে আরবের একজন শাসক খলিফা মারা যাবেন, মারা যাওয়ার পরে পরবর্তী খলিফা কে হবেন, শাসক কে হবেন, এটা নিয়ে বিশাল আকারে একতলাফ মানে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি সৃষ্টি হবে। ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনা হারিবান ইলা মক্কা, তখন একজন ব্যক্তি আহলুল মাদিনা, মদিনাবাসী, এখান থেকে জানা যায় যিনি ইমাম মাহদী হবেন তিনি মদিনাবাসী হবেন, তিনি আহলুল মাদিনা হবেন। তাহলে বোঝা যায় কিয়ামতের আগে ন্যায়পরায়ণ মানুষ, ঈমানওয়ালা মানুষ, মাহদী কোথায় পাওয়া যাবে? মদিনা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। বর্তমানে মদিনাতে কিন্তু নাগরিকত্ব দিচ্ছে, বর্তমানে পৃথিবীর সকল মুসলমানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কয়েকজন ভাই আলহামদুলিল্লাহ নাগরিকত্ব নিয়েছেন, গ্রিন কার্ড পেয়েছেন। একজন ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আমি, আমাদের মুস্তাফিজ ভাই, তারপর শাহরিয়ার ভাই, আমরা, ওই ভাই আমাদেরকে নিয়ে গেছেন, আপ্যায়ন করছেন। ডাক্তার মাহবুব মাওলা, তিনি এবং তার ওয়াইফ নাগরিকত্ব নিয়েছেন মদিনার। ওনারা মৃত্যু পর্যন্ত মদিনায় বসবাস করতে পারবেন এবং মদিনার নাগরিক হিসাবে সকল ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবেন। এবং তিনি তার ছেলেদেরকেও চেষ্টা করতেছেন মদিনার নাগরিকত্ব নেওয়ার জন্য, এবং আরো অনেক বাংলাদেশের আরো অনেক ভাই ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছেন। এবং এই সুযোগটা সীমিত। ওই ভাই আমাকে বললেন যে ভাই একটু বাংলাদেশের মানুষদেরকে বলিয়েন, বাংলাদেশে অনেক টাকা পয়সাওয়ালা আছে কিন্তু অনেকে জানে না যে এখানে নাগরিকত্ব দিচ্ছে। শেষ জীবনটা বা বাকি জীবনটা যদি কেউ মদিনা কাটাইতে চায়, মদিনার মৃত্যু কামনা করে, মদিনার মৃত্যু কিন্তু ফজিলতপূর্ণ মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মৃত্যু চাইতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মৃত্যু চাইতেন। তাহলে এই সুযোগটা বর্তমানে চলতেছে। যারা চায়, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, এই টাকা জমা দিতে হবে, জমা দিয়ে আপনার এখানে নাগরিকত্ব নেওয়া যাবে। তাহলে এই সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়লেও এই আহলুল মাদিনা, এই মদিনা মুনাওয়ারাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হেফাজত করবেন। এবং এই ইমাম মাহদী আহলুল মাদিনা, মদিনার অধিবাসী হবেন। হারিবান ইলা মক্কা, তিনি মদিনা থেকে মক্কা মুকাররমায় আসবেন। আসার পরে ফায়াতিহি নাসুম মিন আহলি মক্কাতা ফায়াখরুজুনাহু ওয়া হুয়া কারিহুন, তখন মক্কাবাসী আহলে মক্কার কিছু মানুষ তাকে দেখেই চিনে ফেলবেন যে তিনি ইমাম আল মাহদী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তখন তাকে বের করে লোকেরা নিয়ে আসবে, ওই মক্কাবাসীরা নিয়ে আসবে, নিয়ে এসে ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের যে কোণা, মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এর মাঝখানের এই জায়গায় মক্কাবাসীরা তার হাতে বায়াত নেবেন। তার হাতে, তিনি মদিনাবাসী কিন্তু প্রথম বায়াত নিবে কারা? আহলে মক্কা। তাহলে প্রথম বাংলাদেশিরা না, প্রথম বায়াত নিবে কারা? প্রথম চিনতে পারবে আহলে মক্কা, মক্কাবাসীরা চিনতে পারবে ওই মাহদীকে। চিনার পরে মাকাম ইব্রাহিম এবং রুকনে ইয়ামানি, এই হাজরা সোয়াদের এখানে মাঝখানে তারা বায়াত নেবেন। ওয়ায়ুবাসু ইলাইহি বাসুম মিনাশ শাম, এখন উনি বায়াত নেওয়ার পরে যখন খলিফা ঘোষণা দিবেন, তখন শামের থেকে একদল লোক তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে। ফায়ুখসাবু বিহিম বিল বাইদা বাইনা মাক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। মানে এরা যুদ্ধ করার জন্য মক্কা পর্যন্ত আসতে পারবে না, পথেই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। ফাইদা রাআন নাসু যালিকা আতা আবদালুশ শাম ওয়া আসাইবু আহলিল ইরাক
ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম। যখন মানুষেরা দেখবে যে বাইদা নামক জায়গায় এই বাহিনী ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, তখন একেবারে নিশ্চিত হয়ে যাবে যে উনি ইমাম মাহদী। এবার শাম থেকে আবদালেরা চলে আসবে। শামে এই সময় অনেক সালেহীন মানুষ থাকবে, দিনদার মানুষ থাকবে শাম দেশে, যে সময় ইমাম মাহদী আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আবদাল ও শাম বলছেন, শামের আবদাল। এই শামের নেককার মানুষগুলো, আবদালগুলো সবাই তার হাতে বায়াত নেওয়ার জন্য মক্কা চলে আসবেন। ওয়া আসাইবু আহলিল ইরাক, আহলে ইরাক, ইরাকবাসীরাও দলে দলে চলে আসবে মক্কায়। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, মাকাম ইব্রাহিম এবং ওই হাজরে আসওয়াদের মাঝখানে তার হাতে দলে দলে লোকেরা এসে বায়াত নেবে। তাহলে প্রথম বায়াত নেবে কারা? আহলে মক্কা। তারপরে কারা? শাম, আবদাল শাম। তারপরে কারা? আসাইবু আহলিল ইরাক। বাংলাদেশ আরো পরে, বাংলাদেশে তো আগে না। এই আগে আহলে মক্কা, আবদালে শাম, আসাইবে আহলিল ইরাক, এরা যখন সবাই বায়াত নিয়ে ফেলবে, সুম্মা ইয়ানশাউ রাজুলুম মিন কুরাইশ আখওয়ালুহু কাল ফায়াবাসু ইলাইহিম বাসান ফায়াজহারুনা আলাইহিম। এরপরে কুরাইশদের মধ্য থেকে এক লোক এই মাহদীর বিরুদ্ধে দাঁড়াবে। কুরাইশ বংশের মধ্য থেকে এক ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের মাতুল বংশ হবে কাল গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই মাহদীর দিকে তারা একদল লোক প্রতিনিধি পাঠাবে যুদ্ধ করার জন্য। ফায়াজহারুনা আলাইহিম, আর ইমাম মাহদী এদের উপরে বিজয়ী হবেন। যারা কুরাইশ বংশ থেকে যারা আসবে এদের উপরে ইমাম মাহদী বিজয়ী হবেন। ওয়াল খাইবাতু লিমান লাম ইয়াশহাদ গানিমাতু কাল, ওই কাল গোত্রের গনিমতে যারা উপস্থিত থাকতে পারবে না তারা হতভাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানে কাল গোত্রের পরাজয়ের পরে এবার গনিমতের মাল, কাল গোত্রের সমস্ত মালামাল ইমাম মাহদীর সৈন্যদের, ইমাম মাহদীর লোকদের কি গনিমত হয়ে যাবে। তো এই গনিমতে উপস্থিত থাকতে না পারা এটা দুর্ভাগ্যের লক্ষণ। ফায়াকসিমুল মাল, এরপরে তিনি এই গনিমতের মাল বন্টন করবেন ইমাম মাহদী। ওয়া ইয়ামালু ফিন নাস বিসুন্নাতি নবিয়িহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদলে তিনি এই মানুষের মধ্যে গনিমতের মাল বন্টন করবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ুলকিল ইসলাম বিজিরানিহি ইলাল আরদে, অল্প সময়ের ভিতরে তার প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। ফায়ালবাসু সাবআ সিনিন, তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। সুম্মা ইউতাওয়াফা ওয়া ইউসাল্লা আলাইহিল মুসলিমুন, এরপরে তিনি মারা যাবেন। এই 7 বছর বা 9 বছর পরে মারা যাবেন, আর মুসলিমেরা তার জানাজা পড়বেন। তবে তিনি জীবদ্দশায় ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম তিনি চলে আসবেন পৃথিবীতে। এটা আরেকটা হাদিসের মধ্যে আসে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানলাম যে অনেকগুলো বিষয় জানলাম, যে তিনি আহলে মদিনা হবেন, আহলে মক্কারা প্রথম তাকে বের করবেন, প্রথম বায়াত হবে মক্কা মুকাররমায় আল্লাহর ঘরের সামনে, আহলে মক্কা বায়াত নেবেন, তারপরে আবদালে শাম নেবেন, তারপরে আহলে ইরাক নেবেন। এরপরে আরেক হাদিসে আছে, যখন তোমরা দেখবা এইভাবে লোকেরা বায়াত নিয়ে নিছে, এবার তোমরা ধরে নিবা, বাকি মানুষ যারা পৃথিবীতে আছো তারা ধরে নিবা যে উনি ইমাম মাহদী, তখন তোমরা গিয়ে দলে দলে বায়াত নিবে। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আগে আহলে মক্কা, আবদালে শাম, আহলে ইরাক এরা বায়াত নেওয়ার পরে এবার আহলে হিন্দ, ভারতীয় উপমহাদেশের লোকেরা বা পৃথিবীর অন্যান্য জায়গার লোকেরা তারা গিয়ে মাহদীর কাছে বায়াত নেবেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদী, আমার উম্মতের মধ্য থেকে মাহদী হবেন, মাহদী আসবেন। ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি 7 বছর অথবা 9 বছর তিনি রাজত্ব করবেন। ফাতানামু ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানামু মিসলাহা কাত্তুন, আমার উম্মত এই সময়ের ভিতরে এত বেশি নিয়ামত পাবেন যেটা জীবনে কখনো তারা পায় নাই। সারা পৃথিবীটা এভাবে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাবে। তুতি উকুলাহা ওয়ালা তাদাখিরু মিনহুম শাইআ, তারা যা কিছু চাইবে তাই পেয়ে যাবেন। মানে
খাবারের জিনিস পৃথিবীতে কোথাও কোনো অভাব অনটন বলতে কিছু থাকবে না, এবং তারা কোনো কিছু সঞ্চয় করা জমা করারও দরকার হবে না। ওয়াল মালু ইয়াউমাইযিন কুদুসুন ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি ফায়াকুলু খুজ। মানুষ সেই দিন এমন ভাবে দাঁড়াবে, খালি একজন যাই বলার দেরি, মাহাদি আতিনি, আমাকে কিছু দেন। মাহাদি বলবে খুজ, নাও, দেন নাও, দেন নাও। মানুষ খালি দেন বললেই তিনি দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে ভরপুর হয়ে যাবে এই জমিন তখন। আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদে ফাতেমা, সুনান আবু দাউদের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি আমার বংশের, এমনকি ফাতেমার বংশধর হবে, আমার মেয়ে ফাতেমার সন্তানদের মধ্য থেকেই হবে। আরেকটি হাদিস সহিহ মুসলিম, আরেকটি হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা, তো আরবের ধনভাণ্ডার নিয়ে তিনজন ব্যক্তি প্রচন্ড যুদ্ধ করবে। আরবের ধনভাণ্ডার নিয়ে, যখন ধনভাণ্ডার বেড়ে যাবে, এই সম্পদ নিয়ে তিনজন খুব লড়াই করবে। কুল্লুহুম ইবনু খালিফা, তিনজনেই হবে খলিফার ছেলে, খলিফার সন্তান। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিম মিনহুম, তারা একজনেও খেলাফত পাবে না। যে তিনজনে যুদ্ধ করবে খেলাফতের জন্য, এই তিনজনের খলিফার সন্তানদের একজনও খেলাফত লাভ করতে পারবে না। সুম্মা তাতলুর রায়াতুস সুদু মিন কাবালিল মাশরিক, পূর্ব দিক থেকে তখন কালো পতাকাধারীরা বের হবে। ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন, তারা তোমাদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করবে যেই হত্যা তোমরা জীবনে দেখো নাই। পূর্ব দিক থেকে কালো পতাকাধারী বের হবে সে সময়। এই কালো পতাকাধারীরা মানুষকে এমন ভাবে হত্যা করবে যেই হত্যাযোগ্য মানুষ এর আগে কখনো দেখে নাই। সুম্মা যাকারা শাইয়ান লা আহফাজুহু, বর্ণনাকারী বলেন যে আল্লাহ রাসূল এরপর আরো কিছু বলছেন, আমি মনে রাখতে পারিনি। ফাকালা ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, যখন তোমরা দেখবে এইভাবে ইমাম মাহদি আত্মপ্রকাশ করেছে, এইভাবে আহলে মক্কা, আহলে ইরাক, আবদালে শাম, এরা সবাই বায়াত নিয়ে নিছে, ফাবাইউহু, এবার তোমরাও গিয়ে বায়াত নাও। ওয়ালাউ হাবওয়ান আলা সালজে, যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে যেতে হয় তো বরফের উপরে হামাগুড়ি দিয়ে গিয়ে হলেও তার হাতে তোমরা তখন বায়াত নাও, মানে তখন আর সন্দেহের কোনো অবকাশ নাই। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ তিনিই হলেন আল্লাহর মনোনীত হেদায়েত প্রাপ্ত খলিফা। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের মধ্য থেকে একটি ক্ষুদ্র অংশ কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবে। মানে আমার উম্মত থেকে কখনো হক বিলুপ্ত হবে না। কোথাও না কোথাও পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় কিছু মানুষ হলেও হকের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আমার উম্মতের মধ্যেই ঈসা ইবনে মারইয়াম আসবেন। ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লি বিনা সাল্লি লানা, আর যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন তখন তাদের আমির মানে ইমাম মাহদি, ইমাম মাহদি বলবেন, তাআল সাল্লি লানা, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আপনি এখন আমাদের ইমাম। তখন ঈসা ইবনে মারইয়াম বলবেন, ফায়াকুলু লা, ঈসা ইবনে মারইয়াম বলবেন, না, আমি ইমামতি করব না, কারণ ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, তোমরা একজন আমির, একজন ইমামের হাতে তোমরা বায়াত নেওয়া, তোমাদের যিনি ইমাম তিনি আমারও ইমাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই ইমামের পিছনে, মানে ইমাম মাহাদির পিছনেই তিনি সালাত আদায় করবেন, তিনি নিজে ইমাম হবেন না, কারণ এই ইমামের হাতেই তো লোকেরা সব বায়াত দিচ্ছেন। ঈসা ইবনে মারইয়ামের হাতে তো আর বায়াত নেন নাই। এজন্য বলবেন, ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, তোমরা একজন আরেকজনকে আমির বানাইছো পরস্পরে। তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ, এটা এই উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় সম্মাননা যে আল্লাহ তোমাদেরকে একজন ইমাম দিয়েছেন, হেদায়েত প্রাপ্ত ইমাম দিয়েছেন।
তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে মাহাদি কখন আসবেন, কিভাবে আসবেন, তার পরিচয় কেমন হবে, চেহারা কেমন হবে, তারপরে কিভাবে চিনা যাবে, কারা বায়াত নেবে, কিভাবে হবে, মোটামুটি একটা ধারণা আমাদের সামনে স্পষ্ট হয়েছে না? এই জন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে লাউ মাররা বিবাবিকা ফালা ইউতুবাইহু, ইমাম মাহাদি যদি তোমার বাড়ির দরজা দিয়ে চলে যায়, তোমার বাড়ির পাশে দিয়ে হাঁটি যাইতেছে, ফালা তুবাইহু, খবরদার তার হাতে বায়াত নিবে না, হাত্তা ইয়াজতামিআন নাসু আলাই, যতক্ষণ না পৃথিবীর সকল মানুষ তার ব্যাপারে ঐক্যবদ্ধ না হয়। বুঝে আসছে? মানে ইমাম মাহদি বাড়ির কাছে দিয়ে গেলেও বায়াত নিবে না, খবরদার। টঙ্গিতে আসলেও ঢাকার মানুষ দৌড়াই যায়, বায়াত নেওয়া শুরু করবে না, কারণ সারা পৃথিবীর মানুষ তাকে ইমাম হিসাবে মেনে নিতে হবে। আর সে তো টঙ্গিতে আসার বা সাধারণ মানুষ সেই মাহদি হওয়ার সম্ভাবনাই নেই। যিনি মাহদি হবেন তিনি তো রাষ্ট্রপ্রধান হবেন, তিনি ইমাম হবেন, মুসলিমদের স্বীকৃত ইমাম, সকল মানুষের সর্বসম্মতিক্রমে ইমাম। তিনি যুদ্ধ বিগ্রহ করে ইমামতি নিবেন না, তাহলে তাকে চিনতে তো অসুবিধা হওয়ার কথা নয়। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কখন আসবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ পাক নির্দিষ্ট সময় দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট সময়, দিন, ক্ষণ বর্ণনা করেন নাই। এটাকে আমাদের আগে যে কোনো সময় আসবে, আর এত সহজে আসার সম্ভাবনাও কম, কারণ এখন আপনার আরব দেশগুলা কতগুলা দেশে বিভক্ত না? আপনার সৌদি আরব একটা, কাতার একটা, কুয়েত একটা, বাহরাইন একটা, দুবাই একটা, ওমান একটা, কতগুলা দেশ ভাগ করা না? কিন্তু যখন ইমাম মাহদি আসবে তখন তো এতগুলো দেশও থাকবে না, তখন তো পুরো আরব একটা দেশে পরিণত হয়ে যাবে। তাহলে এটার আরো অনেক দেরি আছে, এটার অনেক লম্বা সময়, যে সময় এগুলো সব এক হয়ে যাবে, আরবের উপরে জুলুম পৃথিবীতে ভরপুর হয়ে যাবে, সেই সময় তিনি এসে ইনসাফ কায়েম করবেন। তারপরে তাকে প্রথম আহলে মাক্কা চিনবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিষয়গুলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় অস্পষ্ট রাখেন নাই, কখন প্রকাশ পাবে, কিভাবে প্রকাশ পাবে, কোথায় প্রকাশ পাবে, কারা চিনবে, কারা প্রথম বায়াত নেবে, তারপরে কারা নিবে, এই সব বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। এই কারণে মাহাদির ব্যাপারে কোনো বিভ্রান্তিতে পড়া যাবে না। এবং মাহাদির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো, সহিহ হাদিসগুলো বলছেন, শুধুমাত্র এই সহিহ হাদিসগুলোর উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এবার আসেন কয়েকজন বন্ড ইমাম মাহদি, যারা এই পর্যন্ত পৃথিবীতে ইমাম মাহদির রূপে আত্মপ্রকাশ করে ফেলছেন। শিয়ারা বিশ্বাস করে ইমাম মাহদি নামে আলাদা কোনো ইমাম কিয়ামতের আগে আসবে না। তাদের বিশ্বাস তাদের দশম ইমাম, 10 নম্বর ইমাম যিনি, তিনি ছোটবেলায় তিনি 7-8 বছর বয়সেই তিনি পালিয়ে গেছেন, আত্মগোপনে চলে গেছেন। উনি কোথায় আছেন, কি আছেন, তারা কেউ জানেন না। তো তারা বিশ্বাস করেন তিনি কিয়ামতের আগে ইমাম মাহদি হয়ে পৃথিবীতে আসবেন। শিয়াদের বিশ্বাস ইমাম মাহদি যিনি আসবেন উনি তাদের দশম ইমাম, তাদের 10 নম্বর ইমাম। শিয়ারা 12 ইমামে বিশ্বাসী। তো তাদের ইমাম তিনি আপনার এই ইমাম মাহদি হয়ে আসবেন, আলাদা কোনো ইমাম আসবে না। আবার কেউ কেউ বিশ্বাস করে ইমাম মাহদি নামে কেউ আসবে না। যারা বিশেষ করে হাদিস অস্বীকারী, এই কুফরি ফিতনার সাথে যারা জড়িত হয়ে গেছে, আল্লাহ যাদেরকে গোমরাহির রাস্তা খুলে দিয়েছেন, এই মানুষগুলো বিশ্বাস করে যে ইমাম মাহদি নামে কেউ আসবেই না। কারণ যেহেতু কোরআনে কারিমে মাহাদির কোনো কথা নাই, এই জন্য তারা মাহাদিতে বিশ্বাস করে না। কিন্তু আমরা যেহেতু সহিহ হাদিসগুলোতে পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদির কথা বলছেন, এটার উপরে বিশ্বাস করা আমাদের উপরে ফরজ, এবং এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে সর্বপ্রথম যিনি ইমাম মাহদি দাবি করছেন তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনুল হাসান হাসানি। তিনি আব্বাসি খেলাফতের প্রতিষ্ঠাতা। মানে আব্বাসিরা উমাইয়া যুগে যখন খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, যে উমাইয়াদেরকে বিলুপ্ত করে আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার নামও কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
ইবনুল হাসান হাসানি, তিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 145 হিজরিতে মারা গেছেন। তো আব্বাসীরা তার হাতে বায়াত নিছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে, এবং তাকে ইমাম মাহদী ঘোষণা দিছে আব্বাসীরা। কিন্তু পরবর্তীতে যখন আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা হয়, তখন আব্বাসী খলিফা মনসুর, আবু জাফর আল মনসুর তাকে হত্যা করে। এবং এই লোকটাকে তখন অনেক মানুষ, মানে শত শত মানুষ তাকে ইমাম মাহদী মনে করে বায়াত নিয়েছিলেন এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ হাতে। কিন্তু পরবর্তীতে তারাই, যারা বায়াত নিয়েছে তারাই আবার তাকে হত্যা করছে। তারপরে আব্বাসী খেলাফতের একজন খলিফা ছিল খলিফা মাহদী, মানে খলিফা মনসুরের খলিফা মনসুরের 2 ছেলে, এক ছেলের নাম ছিল মাহদী। এই মাহদীকেও অনেকেই ইমাম মাহদী বলছেন। তারপরে হোসাইন ইবনে জাকরাওয়াই 291 হিজরিতে তিনি ইমাম মাহদী দাবি করছেন। ওবায়দুল্লাহ ইবনে মাইমুন তিনি 322 হিজরিতে ইমাম মাহদী দাবি করছেন। হোসাইন ইবনে মনসুর হাল্লাস আমাদের দেশে খুবই পরিচিত লোক, হ্যাঁ, যিনি নিজেকে আল্লাহ আনাল হক বলছে, আল্লাহ দাবি করছে। এই লোকও কিন্তু নিজেকে ইমাম মাহদী দাবি করছে, সে নিজেকে একজন ইমাম মাহদী দাবি করছে। তারপরে আল মুইজ ইবনুল মানসুর, তারপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে তাওসারাত, আহমদ বিন আব্দুল্লাহ ইবনে হাশিম, তারপর আবুল আব্বাস আহমদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ আহমদ বিন আব্দুল্লাহ, আলী মোহাম্মদ বিন মির্জা, এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যিনি, উনি 1891 সালে নিজেকে ইমাম মাহদী বলে ঘোষণা দিছে। পরবর্তীতে তিনি মাসি ঈসা আলাইহিস সালামও দাবি করছে। তারপরে তিনি শেষ পর্যন্ত পরিপূর্ণ একজন নবীও দাবি করছে, নাউজুবিল্লাহ। তারপরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাহতানি, হোসাইন বিন মুসা আল লুহাইদি, এই মানুষগুলো প্রসিদ্ধ, মানে এদের হাজার হাজার লোক বায়াত করে ফেলছে মাহদী হিসাবে। এইরকম মাহদী পৃথিবীতে অনেক অতিবাহিত হয়েছে, বর্তমানেও আছে। বর্তমানে কিছু মাহদী সৌদি আরবের জেলখানায় আছে, এরকম মাহদী, এদের হাতেও হাজার হাজার লোক বায়াত হয়ে গেছে। তো এই সমস্ত বন্ড মাহদীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং সত্যিকারের মাহদীর প্রতি আমাদেরকে যথাযথ ঈমান রাখার, এবং আমাদের জীবদ্দশায় যদি মাহদী আসে, আল্লাহ পাক যেন আমাদেরকে তাকে সঠিকভাবে চিনার এবং তার হাতে আমাদেরকে বায়াত নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা পরবর্তী খুতবায় মাসিহে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন পবিত্র শাহরু রমাদান চলতেছে। আজকে রমাদান মাসের শেষ জুমআ, আজকে রমাদানের শেষ খুতবা। তো রমাদান মাস আমরা সকলে জানি অত্যন্ত ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এবং রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষ দশক আরো বেশি বরকতময়, বেশি ফজিলতময়। কারণ শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিনের চাইতেও শেষ দশকে আরো বেশি বেশি ইবাদত বন্দেগী বাড়াই দিতেন, প্রচেষ্টা বাড়াই দিতেন। এমনকি ইবাদতের জন্য ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মেসাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোমর বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে নেমে যেতেন। তাহলে এই 10টা দিন আমাদেরকে বেশি বেশি কাজে লাগানো দরকার। এই 10টা দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করা দরকার। বাহিরের কার্যক্রম কমিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া দরকার। কিন্তু দেখা যায় শেষ 10 দিন আসলে আমাদের দুনিয়াবী ব্যস্ততা আরো বেড়ে যায়। এই ব্যস্ততা কমিয়ে আল্লাহর ইবাদতের দিকে ব্যস্ততা বাড়ানো দরকার। এবং মা বোনদেরকেও বিশেষ করে এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া দরকার। কিন্তু আমাদের মা বোনেরা দেখা যায় শেষ 10 দিন আসলে বেশিরভাগ মার্কেটে গিয়ে লাইলাতুল কদর উদযাপন করে, আর বাড়িতে থাকে না, তাদেরকে বাড়িতে খুঁজে পাওয়া মুশকিল। সবাই দেখা যায় মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছে, এখান দিয়ে লাইলাতুল কদর চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ শেষ দশক চলে যাচ্ছে। এজন্য আমরা সবাই মা বোনদেরকেও অনুরোধ করবো যে আপনারা কেনাকাটা, বাহিরের কার্যক্রম কমাই দিয়ে ইবাদত বন্দেগী বাড়াই দেন। কারণ আপনার জীবনের এটা শেষ দশকও হইতে পারে, শেষ লাইলাতুল কদরও হইতে পারে।